চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। এই সময়সীমাকে সামনে রেখেই প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। তারা নতুন ভোটারদের অংশগ্রহণের সুযোগ করে দিতে চায়। এই লক্ষ্যে পুরোদমে কাজ চলছে। ইতোমধ্যে নতুন ভোটার তালিকায় যুক্ত হয়েছেন ৪৩,২৭,০০০-এরও বেশি ভোটার, যাদের বেশিরভাগই তরুণ। ফলে এবারের নির্বাচনে তরুণ ভোটারের সংখ্যা আগের যে কোনো সময়ের তুলনায় উল্লেখযোগ্য হারে বাড়বে বলে জানিয়েছে ইসি। দীর্ঘ ১৭ বছর ধরে চলা স্বৈরশাসনের অবসানে তরুণ সমাজের ভূমিকাই ছিল অগ্রগণ্য। তারাই নেতৃত্ব দিয়েছে গোটা দেশকে। এই প্রেক্ষাপটে আগামী নির্বাচনে তরুণ ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করতে চায় ইসি। এই বিষয়ে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুলও একমত পোষণ করেছেন। ইতোমধ্যে তরুণদের অগ্রাধিকার স্পষ্টভাবে লক্ষ্য করা যাচ্ছে। নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর ভিন্ন ভিন্ন মত থাকলেও ইসি মনে করছে নির্বাচন যত দেরি হবে তরুণ ভোটারের সংখ্যা ততই বাড়বে। প্রতি বছর ২রা জানুয়ারি খসড়া ভোটার তালিকা এবং চূড়ান্ত তালিকা প্রকাশের নিয়ম থাকলেও এবার ইসি বছরের যে কোনো সময়ে তালিকা প্রকাশের কথা ভাবছে। নতুন বিধান যুক্ত হলে আরও নতুন ভোটার ভোট দেওয়ার সুযোগ পাবেন। ইতোমধ্যে নতুন ভোটারের সংখ্যা ৪৩ লাখ ছাড়িয়েছে এবং এই সংখ্যা আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে। ফলে নির্বাচন পিছিয়ে গেলে তরুণ ভোটার আরও বাড়বে। এই বিষয়টি মাথায় রেখে কাজ করছে নির্বাচন কমিশন। সংশ্লিষ্ট আলোচনাও শেষ হয়েছে। খুব শীঘ্রই এ সংক্রান্ত প্রস্তাব আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে। রাজনৈতিক দলগুলো দ্রুত নির্বাচন চাইলেও ইসি বলছে যদি নির্বাচন দ্রুত হয় তবে তরুণ ভোটারের সংখ্যা কম থাকতে পারে, কিন্তু দেরি হলে সেই সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়বে। এই বাস্তবতা বিবেচনায় এনে নির্বাচন কমিশন নির্বাচন আইনে সংশোধনী প্রস্তাব দিতে যাচ্ছে, যাতে তরুণ ভোটারদের অংশগ্রহণ আরও বেশি নিশ্চিত করা যায়। আইন সংশোধনের প্রক্রিয়া শেষ হলে তরুণরা বিশেষ সুবিধা পাবে। তবে পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে ঠিক কবে নির্বাচন হবে তা নির্ভর করছে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তের উপর। শিলা ইসলাম, সময়ের আলো।